শিমুলপুর গ্রামে নবীন নামের একজন বসবাস করত। নবীন সেই গ্রামের মড়ল বাড়িতে কাজ করত। কাজ করে যেই পারিশ্রমিক পেত তাতে তার সংসার কোনোভাবে চলে যেত। প্রতিদিনের মতো নবীন সেদিনও মড়ল বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বেশ কিছুক্ষণ হাঁটার পর নবীন মড়ল বাড়িতে এসে পৌঁছাল। ঠিক তখনই মড়ল সাহেব এসে নবীনের পাশে দাঁড়িয়ে বলল, নবীন, আসলি? জি মড়ল সাহেব। বুঝলি নবীন, তোকে আর কাজ করতে হবে না। আগেই তুই আমার কাছ থেকে অগ্রিম পয়সা নিয়ে রেখেছিস। বলেছিলাম তোকে তোর বাড়ির জায়গাটুকু আমাকে দিয়ে দে। আমার এইটুকু জমি আপনাকে দিয়ে দিলে আমার আর কিছুই থাকবে না মড়ল সাহেব। তাছাড়া কাজ না দিলে আমি বড় বিপদে পড়ে যাব। তোকে অনেক সুযোগ দিয়েছি, না তোকে আর কাজে রাখতে পারবো, না তোকে পয়সা দিব। মড়ল সাহেবের এই কথা শুনে নবীন ওখান থেকে চলে যায়। নবীন খুবই চিন্তায় পড়ে যায়। কাজ না করতে পারলে সংসার কিভাবে চলবে? মড়ল সাহেবের মনে এটা ছিল আমার শেষ সম্পত্তি, আমার বাপের ভিটা এটার উপরে নজর দিয়েছে। কি করবে নবীন বুঝতে পারছিল না। এই গল্পের মড়ল সাহেবের মতো অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে যারা অন্যের অসহায়ত্বের সুযোগ নিয়ে একজনের শেষ সম্বলটুকুও কেড়ে নেয়।